আজকে আমি বাড়ি থেকে বলছি একটু পাউরুটি বানাতে, তাই আজকে আমি একটু পাউরুটি বানাবো। আমি 2 বাটি ময়দা নিয়েছি, হাফ বাটি চিনি নিয়েছি, 1 চামচ ইস্ট নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি। দেওয়ার পরে মিশিয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে 3 চামচ সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু তেলটা ময়দার সঙ্গে ডলে ডলে মাখাতে হবে। এটা একটু সুন্দর করে ডলে ডলেই মাখাতে হবে। এরপর আমি উষ্ণ উষ্ণ গরম জল দিয়েছি, মানে জলটার মধ্যে আঙুল রাখা যায় এরকম গরম জল দিয়ে ভালো করে কিন্তু এটাকে মাখতে হবে। এবার যদি হাতে লেগে যায় তাহলে একটু সাদা তেল দিয়ে আবারও মাখতে হবে। এটা যত ভালো মাখা হবে ততটাই কিন্তু পাউরুটিটা সুন্দর হবে। এত সুন্দর হবে পাউরুটিটা, মানে কি বলবো, মানে মাখার উপরেই সব কিছু। এইটা কিন্তু মানে একটু সময় নিয়ে মাখতে হবে। এটা আমি 2 হাতে তেল মাখিয়ে নিয়েছি। নেওয়ার পরে আবারও এপিট ওপিট করে ময়দাটা বেশ সুন্দর করে কিন্তু আমি মেখে নিচ্ছি। নেওয়ার পরে যখন মাখা হয়ে গেছে আমি এটা একটু ওপর দিয়ে তেল দিয়ে আমি 1 ঘন্টার জন্য আমি রেস্টে রাখবো। 1 ঘন্টা পরে আমি ফিরে আসলাম। দেখুন কতটা সফট হয়ে গেছে ময়দাটা। এবার আবারও ভালো করে কিন্তু ঠেসতে হবে। আবারও হাতে একটু তেল লাগিয়ে নিলাম। তেলটা লাগিয়ে নিলে কি হয়, ওই হাতে লেগে যায় না। এর জন্য তেলটা আবারও ভালো করে মাখিয়ে নিয়ে এবারে আমি যে প্লেটটার উপরে আর কি পাউরুটিটা করব সেটার মধ্যে আমি একটু সাদা তেল মাখিয়ে নিলাম। ওটা সাদা তেলটা মাখিয়ে নিলে তাহলে লেগে যাবে না। এবার আমি ছোট ছোট করে লেচি করে নেব। লেচি করে নিয়ে লেচিটাও ঠিক এপিট ওপিট করে বেশ একটু টেনে টেনে নিয়ে তারপরে গোল করতে হবে। গোল করে এবারে লেচিগুলো একটু ছোটো ছোটোই করছি। এটা কিন্তু একটু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে, কারণ যখন ফুলে উঠবে তখন কিন্তু একটার সঙ্গে একটা লেগে যাবে। এই জন্য একটু ফাঁকা ফাঁকা করে করতে হবে এইটা লেচিটা। তো এইভাবে মোটামুটি আমি সবগুলোই লেচি করে নিচ্ছি। করে নেওয়ার পরে এটার উপরে আমি এরপর একটু তেল ব্রাশ করে দেবো। এরপরে সবগুলোর মধ্যে একটু তেল ব্রাশ করে দিয়ে আমি কিন্তু এটা 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। আবারও 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। এই পাউরুটিটা যদি বাড়িতে বানিয়ে খান, মানে কেউ ধরতেই পারবে না যে আপনি বাড়িতে বানিয়েছেন না দোকান থেকে কিনে নিয়ে এসছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবেন, কারণ এটা পুরোটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। এটা পুরো একেবারে মনে হবে যেন দোকান থেকে কিনে নিয়ে আসা পাউরুটি। তা এরপর আমি একটা ডিম নিয়েছি। ডিমটার ঠিক শুধু হলুদ অংশটাই নেব, মানে কুসুমটা আর কি। কুসুমটা নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে এটা আমি প্রতিটা পাউরুটির উপরে লাগিয়ে দেব। বেশ সুন্দর করে একটু চারিধারে ভালো করে লাগিয়ে দিতে হবে। এবার ওপর থেকে আমি একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। সাদা তিলটা দিলে যখন পাউরুটিটা হয়ে যাবে দেখতে খুবই সুন্দর লাগবে, এই জন্য ওপর দিকে একটু সাদা তিল ছড়িয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা আমি আগে একটু বসিয়ে রেখেছিলাম, গ্যাসটা জোরে দিয়েই তা কড়াইটা বেশ ভালো করে আমি গরম করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তখন আমি গ্যাসটা ছোট করে দিয়ে কাগজ দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দেবো। এবার স্ট্যান্ডের উপরে আমি যে কেকের থালাটা রেডি করেছি সেই কেকের থালাটা এরপরে আমি বসিয়ে দেবো। তো বন্ধুরা, দেখুন কেমন লাগছে আমার এই রেসিপিগুলো। অবশ্যই কিন্তু আপনারা কিন্তু কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগছে আপনাদের। এরপর আমি 25 মিনিটের জন্য আমি ঢেকে দেব কেকটা, কিন্তু গ্যাসটা একেবারেই আস্তে করে রাখতে হবে। এরপর দেখুন 25 মিনিট পরে আমি দেখাচ্ছি আপনাদের। আমি কিন্তু গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি। এবার ওপর থেকে আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি, তাহলে পাউরুটিটার থেকে একটা ঘিয়ের গন্ধ আসবে, খুবই ভালো লাগে ঘিয়ের গন্ধ। এবার যাদের পছন্দ না তারা না দিলেও হবে, কিন্তু আমি দিয়েছি। আমার পাউরুটিটা রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে আর কতটা নরম হয়েছে পাউরুটিটা, মানে খেলে কেউ বুঝতেই পারবে না যেটা আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি না এটা আমার বাড়িতে বানানো, মানে এতটাই সুন্দর হয়। এগুলো কিন্তু বাচ্চাদের স্কুলে টিফিনও দেওয়া যায়, খেতেও খুব মজা হয়। তা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।